তারা এই স্বাধীনতা সংগ্রামে সহযোগিতা করেছিলেন বাংলাদেশের জন্য নয়, স্বাধীনতা সংগ্রামে সহযোগিতা করেছিলেন তাদের নিজেদের দেশের জন্য, নিজেদের জন্য। খুবই মৌলিক কথা, কিন্তু আমি দেখি এই কথাটা খুবই কম নেতারা বলে বাংলাদেশে। স্বাধীনতা যুদ্ধের পর, দেশ স্বাধীন হওয়ার পর যে আত্মসমর্পণ দলিল যেটা স্বাক্ষর হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে, সেইখানে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক উপস্থিত ছিলেন না। তাহলে কার সাথে দলিল স্বাক্ষরিত হলো? এই প্রশ্ন খুবই সাধারণভাবে চিন্তা করলেও তো এটার জন্য মাস্টার ডিগ্রি পাসও দরকার নাই, কামিল পাসেরও দরকার নাই। একটু বিবেক খাটালেই বোঝা যায় যে এই আত্মসমর্পণ দলিলের স্বাক্ষরে মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কেন অনুপস্থিত ছিলেন, কেন তাকে আসতে দেওয়া হয় নাই। সম্মানিত সুধী মণ্ডলী, ভাই এবং বন্ধুগণ, এজন্য ভারত এখনো আজকের এই 16ই ডিসেম্বরকে স্বাধীনতা দিবস পালন করে। মানে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে জয় হয়েছে, এই স্বাধীনতা দিবস তারা পালন করে। এটা কি আসলে পাকিস্তান ভারতের যুদ্ধ ছিল? মোটেই না, মোটেই না। তাহলে এই কথাটা আমাদের দেশের নেতারা বলে না কেন? দেশ স্বাধীনতা লাভের পরে ওই মেজর জলিলের বইয়ের মধ্যে এটাও লেখা আছে, দেখেন। উনি বলছেন যে একেবারে স্বাধীনতা লাভের পরে বাংলাদেশের আর রেলের নাট বল্টু সহ সব ভারতে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে বোঝা যায় তারা এই স্বাধীনতা সংগ্রামে সহযোগিতা করেছিলেন বাংলাদেশের জন্য নয়, স্বাধীনতা সংগ্রামে সহযোগিতা করেছিলেন তাদের নিজেদের দেশের জন্য, নিজেদের জন্য। কাজেই আমরা আজকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যদি রক্ষা করতে হয়, স্বাধীনতা অর্জন যত সহজ, স্বাধীনতা রক্ষা করা তার চাইতেও অনেক কঠিন। আপনারা লক্ষ্য করেছেন এই গত 3 সরকার, বিশেষ করে গত ফ্যাসিবাদী সরকারে যারা ছিলেন, এই সরকারের বিরুদ্ধে আমি গতকালকেও প্রেস ক্লাবে কথাটা বলছি। সরকারের বিরুদ্ধে আমরা রাজনৈতিক দল সবাই একসাথে মিলেই আন্দোলন করেছি, কিন্তু ফ্যাসিবাদের পরিবর্তন হয় নাই।